গুড আফটারনুন এভরিওয়ান। অনেক দিন পর আবার ব্লগে এলাম আর ছোটো একটা মিনি ব্লগ নিয়ে এলাম। আর যে স্পেশাল ব্লগে থাকছে আমাদের সামনেই বাৎসরিক পুজো, সেটা তোমরা জানো আমাদের বাড়িতে গন্ধেশ্বরী পুজো হয় এবং সেটা সামনে 1 মে সেই পুজোটা হতে চলেছে এবং প্রতি বছর নেয় এবছরও পুজো আমাদের বাড়িতে হবে। সম্ভবত 7 বছরে পূর্ণ হবে এবারে পুজো আমাদের বাড়িতে। তো প্রতিবার পুজোতে আমাদের কিছুটা চেষ্টা করি সাধ্য মতো ঠাকুরকে কিছুটা নতুন কিছু দেওয়ার। তো অনেক বছর অনেক কিছু দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। আর এই বছর আমাদের সাথে শেয়ার করবো একটা জিনিস। আজকে আমরা যাচ্ছি, আমি আর রূপু যাচ্ছি স্পেশালি সেটা কিনতে। তো কেনার পর তো শেয়ার করবোই, আর তার আগে থেকে বলে রাখছি ঠাকুরের কিছু একটা অর্নামেন্টস আমরা এবারে ঠাকুরকে দেবো এবং তার সাথে ঠাকুরের ভোগের একটা উপকরণও আমরা এবারে কিনতে যাচ্ছি। তো টাইম প্রায় 3:40। রোদ্দুরাজি মামাবাড়িতে আছে, রোদ্দুরকে মামাবাড়িতে রেখে দিয়ে রূপা আর আমি আজকে বেরোচ্ছি, যাবো একটুখানি গড়ানহাটা শোভাবাজার। তো সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমরা কী কিনছি। তো রূপা ওখান থেকে বেরিয়ে গেছে, আমি ওখান থেকে বেরিয়ে গেছি। মেট্রোয়ে সামনে আমি আগেই চলে গেছিলাম, রূপা তারপর এলো। আর তারপর ওয়েট করছিলাম, আর এতটা গরম এতটা হিটের জন্য সানগ্লাস পরতে বাধ্য হয়েছিলাম। তো রূপা চলে এসছে, এবার আমরা বন্ধুসভার থেকে মেট্রো ধরবো আর মেট্রো ধরে টুয়ার্ডস আমরা যাওয়ার চেষ্টা করবো আজখন গিরিশ পার্ক। আমরা নামলাম গিরিশ পার্ক মেট্রোতে, আর এটা সব থেকে কাছাকাছি হচ্ছে গড়নহাটা। গিরিশবাগ মেট্রোতে নামার পর এই রাস্তাতে সোজা চলে যাচ্ছে, তোমরা চেষ্টা করবে সোজা যাওয়ার জন্য। আর সোজা যাওয়ার পর যে প্রথম টার্নিংটা সেখান থেকে বাঁ দিক ঘুরে কিন্তু মিনারপা থিয়েটার, আর মিনারপা থিয়েটারের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই মোড় থেকে ডান দিকে রাস্তা দেখতে পাচ্ছ, এটাই হলো কিন্তু গড়নহাটার মূল এন্ট্রান্স, মানে ফার্স্ট এন্ট্রান্সে ঢুকে কিন্তু দেখতে পাবেন দুটো শিব মন্দিরগুলো অনেক পুরাতন, এবং শিব মন্দির পাশে দুটো গলি চলে গেছে, ডান দিকে একটা বাঁ দিকে। তো আমরা শুরু করেছিলাম বাঁ দিকে গলি দিয়েই, আর বাঁদিকে করতে শুরুতেই অনেকগুলো দোকানই পরপর আমরা দেখতে পাই। বাট শেষে কিন্তু আমরা এসেছিলাম এই বসাকের দোকানটা। বাট এই দোকানটায় কিন্তু আমরা জিনিসপত্র কিনে আমাদের নিজেদের খুব ভালো লেগেছে, এবং ভদ্রমহিলা ছিলেন, ওনার ব্যবহারও খুব ভালো লেগেছে। এখান থেকে আমরা অনেক কিছু জিনিস কিনেছি, আজ তোমাদের সাথে শেয়ার করবো রাত্রেবেলা। আর এইগুলো দেখার পর কিন্তু নতুন বাজারের সামনে আমরা চলে এসেছি। এই দেখো এখানে 12 মাসে কিন্তু আখ বিক্রি হয়। আর নতুন বাজার থেকে এই ট্রাম রাস্তার ওপর দিয়ে আমরা যাব, আর গিয়ে ডান দিকে পেতল বাসনের বড় পট্টি আছে এখানে, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করবো। আর এখানে রামকৃষ্ণ বাসনালয় আছে, যেখানে আমরা গত বছর গেছিলাম, দক্ষিণারায়ণ গিয়েছিলাম। আজকে আমরা সেই দোকানে এটা একটা না, এটা না, এই কড়াটা একটু লুচি বা তরকারির জন্য, অল্প কিছুর জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বহুত হাওয়া। এক এক করে আমরা এই দোকান থেকে কিন্তু একটা বড় হাঁড়ি, একটা বড় কড়া, একটা ছান্তা এবং একটা অনেক কিছু জিনিসপত্র কিনলাম। ভেসে এখানে লস্যি খেলাম, লস্যি অনেকদিন পর খেয়ে উপরেও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আর বাড়ি পৌঁছে গেছি, তারপরে বাড়ি পৌঁছে রাত্রেবেলা এখন শেয়ার করছি তোমাদের সকাল থেকে কী কিনলাম। প্রথমেই দেখাচ্ছি বুকপাটা। তো বুকপাটা কদিন ধরে কিন্তু আমার দোকানে স্টক ঢুকছে, তোমরা দেখেছো, সব ছোটো ছোটো সাইজে। এত বড় বুকপাটা আমার দোকানে রাখা এখনও সম্ভব হয়নি, পরে রাখবো। বা সেই জন্য চলে গেছিলাম আজকে ওখান থেকে, আর বুকপাটা কিনেছি এরকম 4টে চূড়। আমাদের ঠাকুরের হাতে যদিও চূড় আছে, বাট এরকম গোল্ডেনের চূড় সেরকম ছিল না। তো যেটা গোল্ডেন চূড় ওখান থেকে রূপার পছন্দ হয়েছে, সেখান থেকে গোল্ডেন চূড়টা কেনা হলো। তারপর কেনা হয়েছে যেমন ছোটো লকেট টাইপের। তো এগুলো যখন বুকপাটা পরানো হবে না, তখন এগুলো লকেট পরানো হবে। কিনেছি দুটো ফুলকানে। তো ফুলকানেগুলো অসম্ভব সুন্দর, দেখতে ভালো লাগছিলো। তো তোমাদের দেখতে জানতে চাইছো কত কী দাম দিচ্ছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা জানতে চাইও। আর এটা টিকলিও কিনেছিলাম আমরা, এই টিকলি ঠাকুরের মাথায় দেওয়ার জন্য। যে টিকলিটা আমাদের কাছে আছে সেটা করে টিকলিটা সেটিংস হয় না, তো সেই জন্য এটা কেনা হয়েছিল। আর তারপর সবথেকে বড় ইন্টারেস্টিং হচ্ছে এই মুকুটটা আমরা অনেক দেখে তবে কিন্তু কিনেছি। খুব ভালো একটা সলিড মুকুট বলতে পারো হয়েছে ঠাকুরের। এই মুকুটটা এই বছর ঠাকুরের মাথায় আমরা পরাচ্ছি সামনে শুক্রবার 1 মে গন্ধেশ্বরী পুজোর দিনকার। আশা করি সেদিনকার তোমার সাথে শেয়ার তো করবোই। এবং আমরা খুব অভিভূত এই মুকুটটা কেনার পর, সত্যি 10 বছর পর নতুন একটা মুকুট হয়ে আমাদের ঠাকুরের, এবং আমাদের সত্যি খুব ভালো লাগছে। তো মুকুটটা সত্যি হার্ডি মুকুট এবং শক্ত, এবং অনেকটা রকম কাজ আছে, মাঝখানে ময়ূরের একটা কাজও করা আছে। আর তার সাথে এই আরেকটা মুকুট কিনে নিয়েছিলাম, কারণ আরেকটা মুকুট সবসময় তো পরানো যায় না। যদিও একটা মুকুট আমাদের আগে থেকে আছে, বাট এই মুকুটটা ভাবলাম দুর্গাপুজোর সময় যদি পরানো যেতে পারে। তো মুকুট ফোবিয়া আমার মধ্যে তাটা আছে, রূপার মধ্যেও আছে। আর আমি বললাম ঠিক আছে, দামটা ঠিকঠাক আছে, একটা মুকুট নিয়ে নাও। তো আর একটা সেকেন্ড মুকুট নেওয়া হয়ে গেল। আর মুকুট নেওয়ার পর নিলাম একটা ছোটো গাছকৌটো, যদি এইটা গড়নহাটা থেকে কিনিনি, এটা কিছু নতুন বাজার থেকে আমরা। তো এই গাছকৌটা 240 টাকা দাম দিল, বেশ সুন্দর, ছোটোর মধ্যে। অনেকে এরকম পেন্ট করে থাকে, আমি জানি না এখন রূপা পেন্ট করবে কিনা, বা ঠাকুরের জন্য গাছ করে নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে একটা এরকম সুন্দর
ছোট ধূপদানি, এখনকার দিনে যে কাপ ধূপগুলো বেরিয়েছে না, সেই কাপ ধূপগুলো রাখার জন্য জ্বালাবার জন্য খুব আইডিয়াল এটা একটা, যেটা অনলাইনেও পাওয়া যায়, বাট আমরা চাইলাম অফলাইন থেকে কিনতে। অফলাইন থেকে একটা সলিড জিনিস সেটা কেনা হয়েছে। এই ঢাকনাটা খুলে ভেতরে ধূপটাকে জাস্ট বসিয়ে দাও, ধূপটা জ্বলবে, আর এই চার যে ফাঁকগুলো সেখান থেকে কিন্তু ধোঁয়াগুলো বেরোবে, ঘরে একটা অন্যরকম পজিটিভিটি ক্রিয়েট করবে। নিলাম একটা ছোটো তামার ঘর। তামার ঘর আমাদের একটা বড় আছে, এটা মা গন্ধেশ্বরী, বাট কিন্তু আমাদের নারায়ণ পুজো হয় দিনকার। ঠাকুমশাই বলছে নারায়ণ পুজোর জন্য একটা তামার ঘর তোমরা কিনে নিও পরে সময় হলে। তো 10 বছর লেগে গেল নারায়ণ পুজোর জন্য তামার ঘর কিনতে। ছোটো তামার ঘরও ওটা কিনেছি রূপা, এটা কেন কিনেছি আমি এখন শিওর জানি না, এটা পরে ও ডিসক্লোজ করবে হয়তো আমাকে। তো এইটা একটা কেনা হয়েছে। আর কেনা হয়েছে ভোগের জন্য ছোট্ট হাঁড়ি। তো আমাদের বড় ভোগের হাঁড়ি আছে, বাট সম্ভবত এটা পায়েসের জন্য হাঁড়িটা কেনা হয়েছে। তো এই হাঁড়িটা বেশ ছোটোর মধ্যে দেখতে সুন্দর, ঢাকা সমেত এই একটা ছোটো হাঁড়ি কেনা হলো পায়েসের জন্য। আর কেনা হলো একটা ছোটো কড়া। তো এই কড়াতেও কিন্তু আমার লুচি ভেজে রাখার জন্য, যেমন রূপা বলছিল একটু আগে ব্লগে, তো সেই রকম লুচি ভেজে রাখার জন্য তো কড়াটা নেওয়া হয়েছে, এবং মাল্টিপারপাসের জন্য কড়াটা নেওয়া হয়েছে। বড় কড়া আমাদের পিতলের কড়া আছে, তার সত্ত্বেও ছোটো একটা কড়া এবছর কিন্তু ঠাকুরের জন্য নেওয়া হলো। তো ঠাকুরের জন্য এই সমস্ত জিনিস তো কেনা হয়েছেই, এবং ঠাকুরের জন্য মুকুর কেনা হয়েছে, ঠাকুরের জন্য অনেক কিছু বাসনপত্র আরও কেনা হয়েছে, এবং এই হাঁড়ি কড়া তো কেনা হলো। আর তারপর ঠাকুরের জন্য কেনা হয়েছে নতুন কিউট আইটেম, যেটা হলো এই ছান্তা। বিশ্বাস করো এই ছান্তা আমি সারা বড় বাজার ঘুরেছি, যতবার বড় বাজার গেছি ছান্তা কথা খুঁজে পাইনি, আর এখানে এবারে আমরা পেয়ে গেছি।